পরিষদ কর্তৃক ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত আজকের সংবিধান সংস্কার আমাদের ভাবনা শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম আল্লামা কবি রুহুল আমিন খান, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক সহ সাংবাদিকবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই সেমিনারে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমরা এই সেমিনারটি আয়োজন করেছি মূলত একটি লেখার উপর ভিত্তি করে, আর লেখাটি ছিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছেন তার মধ্যে একটি ছিল সংবিধান সংস্কার কমিশন, এবং এই কমিশন থেকে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন সংস্থা বা ব্যক্তির কাছে সংবিধান সংস্কারের জন্য কিছু প্রস্তাব চাওয়া হয়েছিল। এর আলোকে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকেও আমরা কিছু প্রস্তাব পেশ করেছিলাম। সেই প্রস্তাবগুলো মূলত ইংরেজি ভাষায় ছিল এবং পরবর্তীতে এই সেমিনারের সুবিধার্থে এটিকে আমরা বাংলায় অনুবাদ করেছি। আজকে এটি আমি আপনাদের সামনে প্রবন্ধ আকারে উপস্থাপন করব এবং এর পরবর্তীতে সমালোচনা প্রশ্নোত্তর আমাদের যেভাবে সেমিনারে কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রবন্ধ উপস্থাপনের প্রাক্কালে কিছু কথা প্রথমে বলতে চাই। আমি এই প্রবন্ধটি যখন উপস্থাপন করছি তখন আপনাদের এটি জানা রাখার কথা যে আমরা সবাই সংবিধান বিশেষজ্ঞ নয় এবং সংবিধানের পুরো কাঠামোর উপর আমরা কথা বলিনি। আমরা শুধুমাত্র বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছি এবং এই প্রস্তাবগুলো কিছু প্রেক্ষাপটের আলোকে প্রণীত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের জন্মেরও আগে এই বাংলা এলাকার মুসলমানদের যে ঐতিহাসিক একটি যাত্রা ছিল সেটিকে আমরা একটা প্রেক্ষাপট হিসাবে নিয়েছি, আর ইসলামী শরিয়াকে আমরা আরেকটি প্রেক্ষাপট হিসাবে নিয়েছি। এই দুটি প্রেক্ষাপটের আলোকে আমরা 19টি প্রস্তাব পেশ করেছি এবং এই প্রেক্ষাপটগুলো আমাদের জন্য জরুরি, কারণ আমাদের প্রস্তাবগুলোকে বুঝতে হলে, মূল্যায়ন করতে হলে এই প্রেক্ষাপটগুলো বোঝা সবার জন্য জরুরি। তা আমি শুরু করছি যে আমরা প্রথমে ধন্যবাদ দিয়েছি তাদেরকে যে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত সরকার শপথ নিয়েছেন, এরপরে এই সংকটাপূর্ণ মুহূর্তে যে কয়েকটি কমিশন জাতিকে সংস্কার করার দায়িত্ব নিয়েছেন তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম। এবং তাদের কাছে আমরা প্রস্তাব পেশ করার সময় বলেছি যে সংবিধান, আইন, রাষ্ট্র, সরকার ইত্যাদি বিষয়ে তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের চেয়ে বেশি। তবুও আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে দুটি প্রেক্ষাপটের আলোকে 19টি প্রস্তাব পেশ করছি যেগুলোকে তারা যেন সদয় মূল্যায়ন করেন। আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে আমরা সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা থেকে, যেখানে এগুলোকে জাতীয় মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সংবিধানের দ্বিতীয় ভাগ যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে 4টি আদর্শকে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে দুটি হচ্ছে সেকুলারিজম এবং সোশ্যালিজম, এগুলোকে বাদ দেওয়ার সুপারিশ করেছি, প্রস্তাব করেছি। এবং বাদ দেওয়ার সাথে সাথে মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজিস, যেগুলো এর চেয়ে ভালো শব্দগুচ্ছ যা সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় সম্প্রীতি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, এরকম শব্দ দিয়ে সেকুলারিজম এবং সোশ্যালিজম এই দুটো টার্মকে পরিবর্তনের সুপারিশ করেছি। এখানে একটু প্রেক্ষাপট বলতে চাই আমি আপনাদেরকে যে কেন আমরা এই সুপারিশটি করলাম। আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে, আমি নিজেও এরকম বরেণ্য মানুষের আলোচনা শুনেছি যে সেকুলারিজম নিয়ে আলিমুল আমার পড়ালেখা কম, এজন্য তারা কিছু মুখস্থ কথাবার্তা বলেন। আসলে সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি, এবং শ্রদ্ধেয় অধ্যাপক সলিমুল্লাহ খান প্রায় সময় এই কথা বলেন যে সেকুলারিজম মানেই দুনিয়াদারি। সেকুলারিজমকে এত সহজভাবে নেওয়ার কিছু নাই। সেকুলারিজম শব্দটি কোন ভাষা থেকে, কোন শাব্দিক অর্থে এসেছে এটি এখন দেখার বিষয় নয়, কারণ সেকুলারিজম এই শব্দ এখন একটি পারিভাষিক অর্থে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ রাসূল শব্দ, রাসূল অর্থ হচ্ছে বার্তাবাহক, কিন্তু রাসূল যেহেতু ইসলামের একটি পারিভাষিক শব্দ, টার্মিনোলজি, তাই আমরা যে ব্যক্তি আমাদের কাছে পত্র নিয়ে আসে, পোস্টম্যান, তাকে আমরা রাসূল বলি না, সাইল বারিদ বলি।
কারণ যেহেতু একটি ধর্ম এটিকে তার পারিভাষিক শব্দ বানিয়ে নিয়েছে, তাই আমরা পারিভাষিক শব্দ হিসাবে এটিকে সম্মান করি। একইভাবে সেকুলারিজমকে কখনো এটি মনে করা উচিত নয় যে এটি কেবল শাব্দিক একটি ব্যবহার। সেকুলারিজমকে কখনো এরকম মনে করা উচিত নয় যে শাব্দিক অর্থে এটি শুধু ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে একটি বিভাগ, একটি বিয়োজন। না, সেকুলারিজম তার নিজের মধ্যে একটি ইতিহাস রাখে। সেকুলারিজম এই পরিভাষা তার নিজের একটি সংজ্ঞা রাখে, তার নিজের কিছু বৈশিষ্ট্য রাখে, এবং এগুলো বাংলাদেশের মুসলমানদের বা এরও আগে বাঙালি মুসলমানদের ইতিহাস জাতীয় চেতনার সাথে যায় না। আর সোশ্যালিজম বাংলাদেশের মুসলমান এবং তাদের জাতীয় ইতিহাসের সাথে যায় না। আমরা এখানে উল্লেখ করেছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় ধর্ম এবং রাজনীতির মধ্যে একটা জটিল সমীকরণ নিয়ে একটা ঝগড়া সবসময় লেগেই থাকে, এবং বাংলাদেশের রাজনীতিতে যে কিছু ডমিনেন্ট ন্যারেটিভ রয়েছে, সেই ডমিনেন্ট ন্যারেটিভগুলো দাবি করে যে বাংলাদেশ রাষ্ট্রটি যে কয়েকটি আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, একটি হচ্ছে সোশ্যালিজম। এবং আমাদের এই যে কমিশনের কাছে আমরা পাঠিয়েছি, এই কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ তার নিজের বইতে লিখেছেন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে যে কয়েকটি আদর্শের উপরে, সেই আদর্শগুলোর মধ্যে একটি হচ্ছে সেকুলারিজম, একটি হচ্ছে সোশ্যালিজম। আমরা এখানে দ্বিমত পোষণ করতে চাই যে বাংলাদেশ রাষ্ট্র সেকুলারিজম বা সোশ্যালিজম এরকম কোনো আদর্শের উপর প্রতিষ্ঠা হয় নাই। আমাদের মহান মুক্তিযুদ্ধ এরকম কোনো আদর্শের উপরে হয়নি। এরপরে বাংলাদেশের যে ডমিনেন্ট ন্যারেটিভ, যে রাজনৈতিক বয়ান, সেখানে দাবি করা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী রাজনীতিতে ইসলামের সেরকম অর্থে কোনো ভূমিকা ছিল না, আনটিল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, মিলিটারি শাসন আসলো, তখন ইসলামকে আবার রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা হয়েছে। আমরা এটাও দ্বিমত পোষণ করি, বিষয়টা আসলে এত সহজ নয় যেভাবে আপনারা বলছেন। তৃতীয়ত বলা হয় যে সেকুলারিজম, সোশ্যালিজম এগুলো হচ্ছে বাঙালি মুসলমানদের বা বাঙালিদের ইনহেরেন্ট স্পিরিট, অন্তর্নিহিত চেতনার মধ্যে এগুলোর একটা জায়গা আছে। আমি দ্বিমত পোষণ করতে চাই। আমি বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদেরও ইতিহাস পড়েছি। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কখনো বাঙালিদের ইনহেরেন্ট স্পিরিট বা অন্তর্নিহিত চাহিদা কখনোই ছিল না। উল্টো আমি কিছু জায়গায় প্রশ্ন করতে চাই, এই যে সেকুলারিজমকে একটা বেনালিটির ফ্রেমওয়ার্ক থেকে দেখার একটা চিন্তা আমরা করছি, যে সেকুলারিজম তো আছে, বাকিগুলা কি আছে দেখার বিষয়। এই যে সেকুলারিজমকে আমরা পানির মতো একটা সহজ দুনিয়াদারি বানিয়ে দিচ্ছি, বিষয়টা এরকম নয়। সেকুলারিজম নিয়ে যারা ইদানি লেখাপড়া করেছেন, কানাডার চার্লস টেইলর, স্পেনের হুসে কাসানোভা, আমেরিকার আপনারা ধরতে পারেন অধ্যাপক তালাল আসাদ, তারা সেকুলারিজমের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন সেকুলারিজম এই টার্মিনোলজির পেছনে ইউরোপিয়ান ইতিহাসটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইউরোপে রাষ্ট্র এবং চার্চের মধ্যে যে সংঘাত ছিল, সেই সংঘাতগুলো নিয়ে অনেক ধর্মযুদ্ধ হয়েছে। এরপরে ইউরোপিয়ান সোসাইটি আস্তে আস্তে এটা স্বীকার করে নিয়েছে যে ধর্মের জায়গা আলাদা, সমাজ এবং রাষ্ট্রের জায়গা আলাদা। তখন শুধুমাত্র পশ্চিম ইউরোপে, এমনকি আমেরিকায়ও না, শুধু পশ্চিম ইউরোপে সেকুলারিজমকে একটি আদর্শ হিসেবে গ্রহণ করা হয়েছে। অথচ আমাদের বাংলা অঞ্চলে দুই ধর্মের মানুষের মধ্যে সংঘাতের ইতিহাস আছে, কিন্তু রাষ্ট্র আর ধর্মের মধ্যে সংঘাতের ইতিহাস নাই। সুতরাং সেকুলারিজম সেটি আমাদের নিজেদের মধ্যে ইনহেরেন্টলি বিল্ড আপ হওয়া কোনো আইডিয়া না, এটি ওই ওয়েস্ট থেকে, পশ্চিম ইউরোপ থেকে আমাদের কাছে এসেছে, আমাদের সংবিধানে এটি এসে জায়গা করে নিয়েছে। এছাড়া প্রফেসর হুসে কাসানোভা, যিনি সেকুলারিজম নিয়ে লেখালেখি করা বর্তমান যুগের শ্রেষ্ঠ একজন পণ্ডিত, তিনি দেখিয়েছেন যে সেকুলারিজমের অনেক লেভেল আছে। সবচেয়ে প্রাথমিক যে লেভেল, আইডিওলজিক্যাল লেভেল, সেই লেভেলে এসে সেকুলারিজম প্রথমেই ধর্মকে অপ্রাসঙ্গিক করে দেয়। বাঙালি মুসলমান কিংবা বাঙালি হিন্দুও তার জীবন থেকে, সমাজ থেকে, পরিবার থেকে ধর্মকে অপ্রাসঙ্গিক করা, এটা কি কখনো মেনে নেবে? নাকি আমাদের ইতিহাসে কখনো এর কোনো জায়গা ছিল? অতএব সেকুলারিজম এই পুরো আইডিওলজিটা বাঙালি মুসলমানের চিন্তা চেতনার সাথে কখনোই খাপ খায় না। উল্টো আমরা দেখি, বড় আশ্চর্যের বিষয়, এই বাংলা এলাকার ইতিহাসকে শেপ করার ক্ষেত্রে ইসলামের একটি চমৎকার ভূমিকা ছিল, অনস্বীকার্য ভূমিকা। প্রথমে আসি আমরা ব্রিটিশ আমলে। এত লম্বা ইতিহাস বলার তো সুযোগ নেই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন যেগুলো বাঙালি মুসলমানের মধ্যে একটা চেতনাবোধ জাগিয়েছে, সেগুলো যদি আপনারা দেখেন, উদাহরণস্বরূপ আমি যদি 90s কথা বলি, অর্থাৎ 19বিংশ শতাব্দীর কথা, তাহলে তিনটি বড় আন্দোলন ছিল। একটি হচ্ছে খিলাফত আন্দোলন, এবং দুঃখিত, প্রথমটি হচ্ছে ফরায়েজি আন্দোলন, যেটি হাজী শরীয়তুল্লাহ এবং এরপরে ওনার পুত্র দুদু মিয়া এদের নেতৃত্বে চলেছে। ফরায়েজি আন্দোলন বাঙালি কৃষকদের মধ্যে একটা মুসলিম চেতনা জাগ্রত করেছে হিন্দু জমিদার এবং ব্রিটিশ নীল চাষীদের বিরুদ্ধে।
প্রথমবার এই একটা আন্দোলন যেটি বাংলার কৃষক শ্রেণীর মানুষের কাছে অনেক সাড়া পেয়েছে। দ্বিতীয়ত সবচেয়ে বড় আন্দোলন আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তরিকায়ে মুহাম্মদিয়া। আপনারা মনে করতে পারেন যে তরিকায়ে মুহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ বেরলভী, তিনি তো ওই দিল্লি, বেরেলি, উত্তরপ্রদেশ ওই এলাকার মানুষ। হ্যাঁ, সৈয়দ আহমদ বেরলভী ওই এলাকার মানুষ এবং তিনি শহীদও হয়েছেন বর্তমান পাকিস্তানের বালাকুট এলাকায়। কিন্তু সৈয়দ আহমদ বেরলভী হজে যাওয়ার পূর্বে 1820 সালে যখন কলকাতায় এসেছিলেন, তখন কলকাতার অন্তত 10,000-এর মতো মানুষ, যেটি বাংলা মিডিয়ায় আপনারা পাবেন এই তথ্য, 10,000-এর মতো মানুষ সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত হয়েছিলেন। এবং সৈয়দ আহমদ বেরলভীর সাথে বাংলার অন্যতম চেতনার প্রাণ পুরুষ যদি আমরা কাউকে বলি, মীর নিসার আলী তিতুমির, তিনিও হজে গিয়েছিলেন এবং পরবর্তীতে এসে এই তরিকায়ে মুহাম্মদিয়া থেকে উদ্বুদ্ধ হয়ে তিতুমিরের পরবর্তী আন্দোলনগুলো চলেছে। একটা হচ্ছে তিতুমির আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ধরতে পারেন। সৈয়দ আহমদ বেরলভীর খলিফাদের মধ্যে আরেকজন ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী, যিনি বালাকুট যুদ্ধ শরিক ছিলেন এবং পরবর্তীতে তার থেকে যে তরিকাগুলো বেরিয়েছে এগুলো বাংলা বিহার এই অঞ্চলে ইসলামের প্রচার প্রসার এবং মুসলমানদের মধ্যে একটা মুসলিম চেতনাবোধ জাগ্রত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তৃতীয়ত আরেকটি ধারা যদি আমরা দেখি, সৈয়দ আহমদ বেরলভীর খলিফাদের মধ্যে মৌলানা কারামত আলী, তার যে পিসফুল দাওয়া অ্যাক্টিভিটি, এটি